এটা ছিল 17ই নভেম্বরের ভিডিওটা। এই দিনে আমাদের শেষ দিন ছিল বালিতে। আর এই দিন আমাদের নিয়ে গেছিলো একটা শপিংয়ের জন্য মার্কেটে। তো এখানকার এটাই একটা মার্কেট ফেমাস। তো এখানে অনেক শপিং মলও যেমন ছিল, তেমন এমনি নর্মাল দোকানপাটও ছিল। তো প্রথমে আমরা একটা এরকম শপিং মলে ঢুকেছিলাম। শপিং মল মানে কি, শুধু জামা কাপড়ের দোকান আর কি। দাম প্রচুর ছিল, কিন্তু ওদের কোয়ালিটি বা ডিজাইনও খুবই সুন্দর ছিল। তবে জামা কাপড় তো আমাদের এখানেও পাওয়া যায় কলকাতাতে ভালো ভালো শপিং মলে। তো সেই জন্য আর বেশি জামা কাপড় ওখান থেকে কেনা হয়নি। তো তাই জন্য আমরা আর বেশিক্ষণ ঘুরবও না এখানে। দিয়ে আমরা বাইরে বেরিয়ে যাব, বাইরের দোকানগুলো একটু ঘুরে ঘুরে দেখবো, যাতে অন্য কিছু জিনিস নেওয়া যায় কিনা। তো সেই জন্য আমি বাইরে চলে এসেছি। এখন সবাই সবাই মিলে একসঙ্গেই যাচ্ছি। তো তারপর সেখানে গিয়ে এবার এদিক ওদিক যে যার মতো কেনাকাটা করতে লেগে গেল। ওদের কাউকে আর দেখতে পেলাম না। দিয়ে আমাদের যে গাইড ছিলেন সে বলেই দিয়েছিল যে শপিং মলে এখানে থাকবেন, তাহলে আবার সবাই একসঙ্গে জড়ো হবে। শপিং মলেই চলে এলাম। আর বাইরে তো এত গরম, 40-42 ডিগ্রি টেম্পারেচার, তো থাকাও যাচ্ছিল না। তো তাই জন্য ভাবলাম শপিং মলেই ঢুকে পড়া ভালো, তাহলে একটু এসিতে ঠান্ডাতে থাকাও যাবে আর সবারকে দেখাও যাবে। আর এটাই হলো আসল শপিং মলটা। এখানে সব ধরনের দোকানে আপনি পেয়ে যাবেন। আর অনেক বড় ছিল শপিং মলটা। এখানে যেহেতু আমার সিম কার্ড ছিল না, তো সেই জন্য কারোর সঙ্গে যোগাযোগও করা যাচ্ছে না। তো প্রথমে তো একটু ঘাবড়েই গেছিলাম, কোথায় যাব কী করব কিছু বুঝতে পারছি না। তো তারপর বাইরে বেরিয়ে দেখেছিলাম সবাই ছিল। তারপর আস্তে আস্তে সবাই একসঙ্গে হয়ে দেখা হয়ে গেছিলো। দেখুন খালি কত বড় শপিং মলটা, ওপর থেকে নিচেটা। এটা তো একদিকটা, আবার আর এক দিকটাও আরও বড়, বিশাল বড়। আর এটা শপিং মল থেকে বেরিয়ে শপিং মলের পিছন দিকটা এসেছিলাম, ব্যাক সাইডে। তো ব্যাক সাইড দিয়েও বেরোনো যায়, তো ব্যাক সাইড দিয়ে বেরিয়ে দিলাম একটা সুন্দর সি বিচ। তো সি বিচে আর নামিনি এত গরম বলে, তো এখান থেকে একটুখানি ভিডিও করছিলাম। এটা হলো কুটা সি বিচ, ওই যে বালি লেখা। এই সি বিচটাও খুব সুন্দর। তো বেশিক্ষণ তো বাইরে থাকতে পারিনি, তো এই জন্য আবার শপিং মলে ঢুকে পড়ছিলাম। সুন্দর সাজানো গোছানো। আর সেখান থেকে আমরা চলে এসেছিলাম বজ্রসন্ধি বলে একটা জায়গা। এটাকে একটা মনুমেন্ট বালির। এটাও খুব সুন্দর করে সাজানো গোছানো সুন্দর জায়গা।
এইগুলো সব বালির এমনি লোকাল সাইট সিনের মধ্যেই পড়ে, দু একটা জায়গা। আর ওই যে উপরে উঠতে হবে, ওই একদম ওপরটা তো ওঠা যায়, ভেতরে সিঁড়ি আছে, তো একদম উপরটায় উঠিনি, তবে তার নিচে একটা লেভেল অব্দি গেছিলাম। দেখুন কি সুন্দর করে সাজানো গোছানো। যেরা সব ছবি তুলবে বলে তাড়াতাড়ি উঠে যাচ্ছে। এই যে আমি এই লেভেলটা দিলাম, আর এর থেকে উপরে ওঠা যায় ওই যে ঘোরানো সিঁড়িটা দিয়ে, সেটা দিয়ে আর উঠিনি ওপর অব্দি। আমি এই লেভেলটা দিয়ে এসেছিলাম। এই উপর থেকে বাইরেটা দেখা যায় সবটা, এর জন্যে। তবে এখান থেকেও ভালোই দেখা যাচ্ছিল। আমি মনুমেন্টটা বালি যখন স্বাধীনতা লাভ করেছিল, স্বাধীনতা দিবস, সেই নিয়েই সব স্টোরি সব এখানে ধরা রয়েছে এইগুলোর মাধ্যমে। দেখুন
এখানকার মানুষের জীবনযাত্রা সব ফুটিয়ে তুলেছে এর মাধ্যমে। এই যে ধাপ চাষ করেছে, ওখানে ওখানে কিউআর কোড দেওয়া ছিল, ওখানে স্ক্যান করলে সব ডিটেলসটা পড়া যেত, বাট আমাদের হাতে তো অত সময় নেই, তো সেই জন্য আর তাড়াহুড়ো করে দেখে আমরা চলে এসেছিলাম। কারণ ওখান থেকে বেরিয়ে আমাদের ওই দিনকে আবার ক্রুজ রাইড ছিল, ক্রুজের মধ্যে সব নাচ গান হবে, খাওয়া দাওয়া হবে। তো ওদের ভাষাতেই লেখা রয়েছে। ওই যে চাষ হয়েছে দেখুন এখানকার বালিতে, বালিতে প্রচুর নারকোল গাছ। সমুদ্রের ধারে তো হয়, এখানে দেখলাম পাহাড় টাহাড় এমনিও প্রচুর নারকেল গাছে ভর্তি। তাও এখানে ডাবের দাম প্রচুর। এদের কারেন্সি 25,000 30,000 করে নিচ্ছে, মানে আমাদের ওখানকার ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় 170 80 কি 200 টাকার মধ্যে। কিন্তু বড় বড় ডাবগুলো 2জন করে খেতে পারবেন, শাঁসও হচ্ছে সুন্দর। আর এটা ওই বাইরেটা বেরিয়ে ওপর থেকে নিচেটা দেখাচ্ছিলাম। এর ওপর থেকে তুলে আর একটু ভালো লাগতো হয়তো দেখতে, আমি আর যাইনি উপরে, এখান থেকেই তুলে নিচে নেমে গিয়েছিলাম।
এই যে আমরা বেরিয়ে এসেছি মনুমেন্ট থেকে, এবার বাসে উঠে যাবার পালা। আর তারপর চলে এসেছি এখানকার যে হারবার, এখান থেকে আমরা ক্রুজটা ধরবো। সব ঢুকছি দল বেঁধে। গাইড আগে আগে চলে গেছেন টিকিট কাটতে। আর এটা হলো ওয়েটিং এরিয়া। আমরা ঢুকছি ভেতরে। এখানে ছোট বড় বিভিন্ন ধরনের ক্রুজ ছিল, আর আমাদের মাথায় যে এই ব্যান্ডগুলো বেঁধে দিয়েছে সবার, ওই ক্রুজে যাবত বোঝা যাবে আর কি। এখানে তো অনেক ক্রুজ আছে, তাই যে যার ক্রুজের ব্যান্ড মাথায় বেঁধে দিয়েছে। যে বাপি, এই যে এখানে টিকিট দেখাতে হবে। ইনি আমাদের পাইলট, এই যে হোয়াইট রঙের যে কালেক্ট করছে। এরা এখানে দাঁড়িয়ে আছে ওয়েলকাম করার জন্য। আমরা যখন গোয়ায় গেছিলাম ওখানেও করা যেত এরকম এক্সপিরিয়েন্স, কিন্তু ওখানেও টাইমের অভাবে কিছুই করা হয়ে ওঠেনি, তো সেটা এখানেই মেনটেন হয়ে যাবে। এটা নিচের ছিল, আমাদের ছিল আপার ডেকে। এটা ছিল টয়লেট। আর এখানে আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক রাখা ছিল। আর এখানেই পেস্ট্রি টাইপের কিছু কাপ কেক রাখা ছিল। আর এখানটা ভেতরটা তো এসি, আর বাইরে যেহেতু গরম, তো ভেতরে এসিতে ভালোই হয়েছিল আমাদের সিটিংটা। তবে বেশিক্ষণ আর কেউ বসেনি ভেতরে এসিতে। ক্রুজ ছাড়ার সঙ্গে সঙ্গেই সবাই আপার ডেকেই চলে যাচ্ছিলো সব ছবি টবি তুলবে বলে। এই যে দেখুন সবাই চলে যাচ্ছে ওপরে, ছবি টবি তুলে আবার নিচে নেমে আসবে, যে যেমন খুশি করবে বসবে। আর ওটা একটা বার কাউন্টার টাইপের। সে আগেকার দিনে সেই জলদস্যুদের মতো করে যা সাজিয়ে রেখেছে। জাহাজটাও এই টাইপেরই। আর সামনেই যেহেতু এয়ারপোর্ট, সারাক্ষণই ল্যান্ডিং এরকম দেখা যাচ্ছিলো ফ্লাইটের। এটা একটা এমিরেটসের ডবল ডেকার ফ্লাইট আসছিল, তাই জন্য তুলছিলাম। বিশাল বড় ফ্লাইটটা যা আস্তে আস্তে যাচ্ছে। আর এখানে অ্যানাউন্সমেন্ট করছে কী কী প্রোগ্রাম হবে না হবে।
ফার্স্ট স্টেজে এনারা ডান্স করবে, এটা দিয়ে শুরু হচ্ছে। তারপর তো চলতেই থাকবে এটা ওটা, ডান্স প্রোগ্রাম, তারপর গান হবে, কিছু খেলা আছে, গেমস হবে। তো অত আর ভিডিও করতে পারিনি, তাহলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। যেখানে গান করছে, এখানে যেহেতু বিভিন্ন দেশের লোক ছিল, তো সেহেতু আমাদের যেমন বলিউডের গান গাইছিল, তারপর পাকিস্তানি ছিল, জাপানিজ ছিল, অস্ট্রেলিয়ান ছিল, তাই সব দেশেরই গান করছিল বা সব ভাষাতেই কথা বলার চেষ্টা করছিল ওরা। আর ইনি মেন হোস্ট। আর তারপর আমরা নিচেতে একটু এসে এসে বসেছিলাম। তারপর এনাদের পারফরমেন্স আছে, দেখুন সব বড় বড় সব জাহাজগুলো যাচ্ছে, আর এখানে সবাই ছবি তুলতে ব্যস্ত বিভিন্ন রকম পোজ দিয়ে দিয়ে। আর ওখানে প্রোগ্রামগুলো হচ্ছে। আবার একটা ফ্লাইট আসছে। এটা আবার কাতার এয়ারওয়েজে। আর এই যে এখানে ক্যাপ্টেন। যে আমাদের মতন একটা সেম জাহাজ যাচ্ছে এদিক দিয়ে, কি সুন্দর লাগছে দেখুন ভিউটা, পেছনে সূর্য আর সামনে এই যে জাহাজটা যাচ্ছে। আর তারপর আমাদের ডিনার সার্ভ করে দিচ্ছিল, সন্ধ্যে 6টা 6:30টার মধ্যেই কমপ্লিট করে দিতে হবে, 6:45টার মধ্যে ডিনার বন্ধ হয়ে যাবে। তো সেই জন্য আমরা সবাই খেতে চলে এসেছিলাম। এখানে সব বিভিন্ন ধরনের সব খাবার ছিল, স্কুইড ফুইড ছিল, আরও ভ্যারাইটি সব ছিল, স্যুপ,
আর লাস্টে আমাদেরকে ওই যে ডেজার্ট দিয়ে গেছে, আইসক্রিম না কি বুঝতেও পারছি না, ঠান্ডা ঠান্ডা ভেতরটা, একটু অন্যরকম, আমাদের এখান থেকে কোনোদিন দেখিনি এরকম, অদ্ভুতই একটা খেতে। তো সেই জন্য ভাবিকে বললাম একটা ভিডিও করে দাও এটার, ওরকম তো দেখিনি কোনোদিন। আর তারপর রাত্রেবেলাতেও আবার প্রোগ্রাম হচ্ছিলো খাওয়া দাওয়ার পর, যখন সূর্য ডুবে গেছে, তারপর অনেক রাত অবধি হয়েছে, কিন্তু ডিনার 6টা সাড়ে 6টার সময় করে নিতে হবে। তো আরও সব বিভিন্ন প্রোগ্রাম, গেমস বলছিলাম যেগুলো, সেগুলো হচ্ছিলো। তারপর যারা বোটে ছিল সকলেই ওখানে গান চালিয়ে এরকম নাচ ডান্স করছে করছে। তো এরকম করে সেদিন সন্ধ্যেটা বেশ ভালোই কেটেছিল, অন্যরকম একটা অভিজ্ঞতা হয়েছিল। আর এদের দেখুন কি সুন্দর ডান্স করছে হাতে ওরম আগুনগুলো নিয়ে। ওই যে সব লাইটগুলো নিভিয়ে দিল যাতে আরও ভালো করে বোঝা যায়, সত্যিই তাই, কি সুন্দর লাগছে। একদম ওয়েল ট্রেন্ড, প্রফেশনাল যেহেতু, তো ওয়েল ট্রেন্ড হতেই হবে। কি সুন্দর করছে। আর এটাই আমাদের বালি ভ্রমণের শেষ দিন ছিল। তো শেষ দিনটা খুব ভালোভাবে, একটু অন্যরকম এক্সপিরিয়েন্স হলো, অন্যরকমভাবেই কাটলো, মনে থাকবে।
তো এটা 17 তারিখের ভিডিও ছিল। আর আমরা 18 তারিখ সিঙ্গাপুর এয়ারলাইন্সে সিঙ্গাপুর হয়ে ফিরে এসেছিলাম। তো বাড়ি থেকে সিঙ্গাপুরে প্রায় 7-8 ঘন্টা লেওভার ছিল। তো সিঙ্গাপুর এয়ারপোর্টেই বসেছিলাম, বাইরে বেরোতে পারিনি, ভিসা ছিল না বলে এয়ারপোর্টটাও ঠিক করে ঘুরে বেড়াতে পারিনি, কারণ সিঙ্গাপুর এয়ারপোর্টে তো অনেক কিছু দেখার ছিল। তো যাই হোক, আর ভিডিও নেই, আজ এই পর্যন্তই।